আচ্ছা, আমরা 6 অঙ্কটায় আসি। বলছে দেখো ধাতব কপারের ঘনত্ব 8.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কপার পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে। তো বলছে একক কোষের প্রকৃতি কি হবে। এই অঙ্কটা কিন্তু একটু বড় অঙ্ক। কেন দেখো, শুধু ব্যাসার্ধ দেওয়া আছে, প্রকৃতি জানতে চাইছে। যদি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিত তাহলে একটা অঙ্ক করা যেত, জেড ক্যালকুলেট করে দিতে পারতাম। কিন্তু এখানে আমরা ব্যাসার্ধ থেকে সরাসরি প্রকৃতিতে আসতে হবে। তাহলে আমরা কি করব, আমাকে বারবার অঙ্কটা করতে হবে, 3বার। সরল একক কোষ ধরে, ঘনকাকার একক কোষ ধরে এবং এই সরল ঘনকাকার একক কোষ ধরে, দেহকেন্দ্রীয় একক কোষ ধরে এবং পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ ধরে ধরে যে ক্ষেত্রে এই ঘনত্বটা মিলে যাবে সেটাই আমরা বলবো যে এই ধরনের একক কোষ আছে। তাহলে আমরা প্রথমে ধরছি সরল একক কোষ। তাহলে সরল একক কোষ হলে আমরা জানি A = 2r। তাহলে এখানে দেখো কপার পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 × 127.8 পিকোমিটার বা 2 × 127.8 × 10⁻⁻10 সেন্টিমিটার। তাহলে আমরা রো সমান জানি Zm/Na³। তাহলে আমরা যদি সরল একক কোষ ধরি তাহলে Z এর ভ্যালু 1। আর কপারের পারমাণবিক গুরুত্ব দেওয়া নাই, মাথায় রাখবে 63.5। n হচ্ছে 6.022 10⁻23 আর এর ভ্যালু হচ্ছে 2 × 127.8 into 10⁻10 তার হোল কিউব। দেখো এই ঘনত্ব 8.95 আসছে কিনা। তাহলে 63.5 ডিভাইড 6.022 into 10⁻23 into 2 into 127.8 into 10⁻10 তার হোল কিউব। দেখো উত্তর আসলো 6.314। তাহলে 8.95 আসলো না। তাহলে আমরা বলবো কি সরল একক কোষ নয়। তাহলে এরপরে কোথায় যাব, দেহকেন্দ্রিক একক কোষ কিনা সেটা পরীক্ষা করব। তাহলে দেখো আমরা এবার ধরে নিচ্ছি দেহকেন্দ্রিক একক কোষ। আমরা ধরে নিচ্ছি দেহকেন্দ্রিক একক কোষ। তাহলে আমরা কি জানি, a√3 = 4r। তাহলে a = 4r/√3, 4 × 127.8/√3 into 10⁻10 সেমি। 2.951 into 10⁻8 সেমি পেলাম। এবার আমরা আবার রো ক্যালকুলেট করি। Zm/Na³। তাহলে Z হচ্ছে দেহকেন্দ্রিক ধরেছি, তাহলে 2, m আণবিক গুরুত্ব 63.5 by 6.022 into 10⁻23 into 2.95 into 10⁻8 এর হোল কিউব। হিসাব করো।
তাহলে আসলো 8.21 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এটাও হলো না, কারণ 8.95 আছে। তাহলে আমরা এবার ধরে নিই এটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ প্রকৃতির, কারণ এই ভ্যালু এখনো ম্যাচ করেনি। এরকম অঙ্ক দিলে একটু লেন্দি টাইপের হয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এবার পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। তাহলে আমরা জানি a√2 সমান 4r, তাহলে a সমান 4 × 127.8 by √2 × 10⁻⁻10 সেমি। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ 4 × 63.5 6.022 × 10⁻23 × 3.614 × 10⁻⁻8 এর হোল কিউব। তাহলে দেখো এই ভ্যালুটা কাছাকাছি এসছে। তাহলে আমরা বলবো কি, ধাতব কপারের ঘনত্ব যেহেতু এটা মিলে গেল পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ ধরে, তাহলে আমরা বলবো এটি হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ প্রকৃতির। নেক্সট দেখো সাথে একটা বলছে আয়রনের কেলাস দেহকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির, একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়রনের ঘনত্ব দেওয়া আছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। তাহলে ρ = Zm/Na³। তাহলে n সমান হচ্ছে Zm/ρ × A³। তাহলে বলে দিয়েছে দেহকেন্দ্রিক, তাহলে Z এর ভ্যালু 2, আয়রনের পারমাণবিক গুরুত্ব 56 হয়, ঘনত্ব বলা আছে দেখো 7.87, আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 288.65 পিকোমিটার। তাহলে এই ভ্যালু ক্যালকুলেট করলে অ্যাভোগাড্রো সংখ্যার যা মান হয় তাই আসবে, 6.022 × 10⁻23। কিন্তু এভাবেও আমাদের প্রবলেম সেট করে, লক্ষ্য রাখবে। আচ্ছা, এই অঙ্কটা 7 অঙ্ক। এবার আমরা 8-এরটায় আসবো। এটা 7, একটু লক্ষ্য রাখো, 8 বলে ফেলেছিলাম আগে, এটা 7 অঙ্ক। 8-এরটা দেখো বলছে লেডের কেলাস পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির, ঘনত্ব দেওয়া আছে, লেড পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আগে বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে আমরা জানি ρ = Zm/Na³। তাহলে A³ সমান হচ্ছে Zm/ρ × n। তাহলে A সমান হচ্ছে √Z m/ρ × n। তাহলে √, Z কত দেখো পৃষ্ঠকেন্দ্রিক 4, m লেডের মাথায় রাখবে 207। এই ভ্যালুগুলো অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, একটু মনে রাখবে। লেডের আণবিক পারমাণবিক গুরুত্ব 207। রো এটা দেখো বলা আছে 11.35 গ্রাম পার সেন্টিমিটার কিউব,
আর অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমরা হিসাব করি। এটার ভ্যালু আসলো 4.94 ইন্টু 10⁻⁻8। এটা আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম। এবার এখান থেকে বলছে লেড পরমাণুর ব্যাসার্ধ কত। তাহলে দেখো এটা যদি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির, তাহলে আমরা লিখব কি a√2 সমান 4r। তাহলে r সমান a√2/4। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দাও 4.94 ইন্টু 10⁻⁻8 √2/4। (1.749 into 10⁻⁻8 সেকেন্ড। বোঝা গেল? আর দেখো এবার আমরা লাস্ট অঙ্ক যেটা আছে 9। দেখো 9টা বলছে একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে। উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কেলাসের ঘনত্ব বলা আছে, দিয়ে বলছে 250 গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ আছে। তাহলে আমরা একক কোষের ভর ক্যালকুলেট করতে পারি। কি হবে? দেখো আমরা খুব সহজ ফর্মুলা জানি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এই ঘনত্ব যেটা দেওয়া আছে কেলাসের ঘনত্ব, তাহলে 2.14 ভর বাই আয়তন আমরা লিখব 1.8 ইন্টু 10⁻⁻8 এর হোল কিউব, কারণ বাহুর দৈর্ঘ্য এটা 1.8, তাহলে তার হোল কিউব করে দিলে আমরা আয়তন পেয়ে গেলাম। 1.8 অ্যাংস্ট্রম ছিল, তার জন্য আমরা 10⁻⁻8 দিয়ে গুণ করলাম। তাহলে একক কোষের ভর বেরিয়ে যাচ্ছে। একক কোষের ভর সমান হচ্ছে 2.14 ইন্টু 1.8 ইন্টু 10⁻⁻8 এর হোল কিউব। তাহলে এটা হচ্ছে একটা একক কোষের ভর। তাহলে 250 গ্রাম পরিমাণে কতগুলো কোষ আছে। তাহলে আমরা যদি 250 গ্রামকে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে একক কোষের সংখ্যা চলে আসবে, মোট ভর বা একক কোষের ভর। তাহলে একক কোষের সংখ্যা সমান মোট ভর বাই একক কোষের ভর। তাহলে 250 বাই 1.24 ইন্টু 10⁻⁻23। তাহলে দেখো আসছে 2 ইন্টু 10⁻25। তাহলে 250 গ্রাম পরিমাণে এতগুলো একক কোষ